ঝিনাইদহের ৫ যুবককে কম্বোডিয়ায় বিক্রি, সন্তানকে ফেরাতে মায়ের আকুতি। লিটন দেবনাথের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী গ্রামে গড়ে ওঠা একটি মানব পাচার চক্রের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী মা। রোববার ১ জুন সকালে ঝিনাইদহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন হালিমা খাতুন। তিনি জানান, তার ছেলেসহ ৫ জন যুবককে থাইল্যান্ডে চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় বিক্রি করেছে একটি চক্র। এ চক্রের সদস্য ফজলুল করিম ফয়জুল, তার স্ত্রী জাহানারা খাতুন, ছেলে ফয়সাল আহমেদ ও পুত্রবধূ তারানা হক রথির বিরুদ্ধে নারী ও শিশু ট্রাইব্যুনালে মামলা চলছে। মামলা নম্বর পিটিশন ৫১/২০২৫। প্রতারণার শিকার ৫ যুবক হলেন শাহিন, আকরাম, রাহুল, সিফাতুল্লাহ ও রানা। তাদের কাছ থেকে জনপ্রতি ৭ লাখ করে মোট ৩৫ লাখ টাকা নেওয়া হয়। পরে তাদের শ্রম বিক্রি করে আরও ২০ লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটি। হালিমা খাতুন বলেন, সন্তানরা এখন কম্বোডিয়ায় প্রতারক স্ক্যাম কোম্পানির অধীনে ১৮ ঘন্টা শ্রম দিচ্ছে, নির্যাতনের শিকারও হচ্ছে। আমরা গরিব মানুষ, ধার দেনা করে টাকা জোগাড় করেছিলাম, এখন সন্তানদের প্রাণে বাঁচানোই দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। তিনি সরকারের পাশাপাশি বিদেশি দূতাবাসের হস্তক্ষেপ কামনা করেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সকলের কাছে আমার আকুল আবেদন, আমার হাজব্যান্ড সিফাতুল্লাহ এবং সকলকে ওদের আপনারা এনে দেন, যে কোনো কাজে এনে দেন, আপনারা যে কোনো মাধ্যম দিয়ে বৈধভাবে এনে দেন, যাতে আমরা আমার হাজব্যান্ডের থাইল্যান্ড নিয়ে যাওয়ার নাম করে, থাইল্যান্ডের ১.৫ লাখ টাকা বেতনের কথা বলে থাইল্যান্ড নিয়ে যাওয়ার নাম করে কম্বোডিয়ায় স্ক্যাম কোম্পানিতে বিক্রি করে দেওয়া অবৈধভাবে মানব পাচার। ফজলুল করিম ফজলু এবং ওনার ছেলে ফয়সাল আহমেদ বিক্রি করে দেয়। ওদের বাসা হলিধানী। এখন আমার হাজবেন্ডকে ওরা অবৈধভাবে বিক্রি করে দিয়েছে, ১৮ ঘন্টা কাজ করায় এবং ওদের টার্গেট পূর্ণ না করতে পারলে মারধর করে, বিভিন্ন সমস্যা করে, কারণ শর্ট দেয়, খাইতে দেয় না, অনেক সমস্যা করে। এই ৫ জনেরই অনেক সমস্যা। এখন এই ৫ জনকে আপনি দেশে ফিরে এনে দেন, যে কোনো কায়দায় দেশে ফিরে এনে দেন পক্ষ থেকে, এবং আমার পক্ষ থেকে আমার হাজবেন্ডকে আপনারা এনে দেন এবং সকলকে এনে দেন। এটুকু আপনাদের কাছে আমার অনুরোধ। বাসা সাকেরদা। আমার ছেলের নাম শাহিন। ফয়সাল ওর বন্ধু ছিল, ওর হচ্ছে থাইল্যান্ডে নিয়ে যাওয়ার নাম বলে কম্বোডিয়ায় নিয়ে যেয়ে ৪ লক্ষ টাকা করে বিক্রি করে দিয়েছে। ওরা খুব কষ্টে আছে, ওরা খুব বিপদে আছে। আমি চাচ্ছি আমার ছেলের দেশে সবাই ফেরত আনতে, ৫ জন একসাথে আছে, ওদের সবাই একসাথে ফেরত নিয়ে আসতে চাচ্ছি।